বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব মাত্র একটি আমল করে আপনি 100% জান্নাতে যাওয়ার গ্যারান্টি কিভাবে লাভ করবেন। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই মিশকাত শরীফের একটা সহিহ হাদিস ঈমান অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সেই হাদিস অনেক দীর্ঘ হাদিস, আমরা তার সার সংক্ষেপ আলোচনা করব। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এক ব্যক্তি, উনি খুব ভয় পাচ্ছেন, উনি খুবই ভীত, উনি খুব ভয় পাচ্ছেন আল্লাহ কি সিদ্ধান্ত নেবেন উনার ব্যাপারে। কারণ উনি জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ কাজ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বলতেছেন, তুমি তো ভয় পাচ্ছ কেন? তোমার একটা কার্ড আছে আমার কাছে, এবং সেই কার্ডে লেখা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন লোকটি বলল, আমার এত পাপের পাশাপাশি এই কার্ড, এই ঈমানের সাক্ষী, এটা তো কিছু করতে পারবে না, কারণ আমার পাপ তো অনেক। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি দাড়ি পাল্লা নেবেন। তখন ওই দাড়ি পাল্লার এক পাল্লাতে তার জীবনের সমস্ত গুনাহ রাখবেন, আরেক পাল্লাতে ওই যে সে অন্তর থেকে সাক্ষী দিয়েছিল ঈমানের বিষয়গুলাকে, সেই ঈমানের বিষয়গুলাকে যে সে অন্তর থেকে সাক্ষ্য দিয়েছিল, সেই কার্ড আল্লাহ একদিকে রাখবেন। তো লোকটা খুবই চিন্তিত যে এত পাপ করেছি, তার এগেইনস্টে এই সামান্য ঈমান অন্তর থেকে যে আমি সাক্ষ্য দিয়েছি, এই সাক্ষ্য দেওয়ার পাল্লা তো কখনো ভারী হবে না। তো একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে তার জীবনের সমস্ত গুনার যে পাল্লাটা, সেই পাল্লাটা হালকা হয়ে গেছে, এবং সে যে অন্তর থেকে ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, বিশ্ব নবীর প্রতি, পবিত্র কোরআনের প্রত্যেকটা কথার উপর সে যে বিশ্বাস করেছিল, পরকাল সে না দেখেও বিশ্বাস করেছিল, ভাগ্যের ভালো মন্দ আমাদেরই কর্মের মাধ্যমে আল্লাহ নির্ধারণ করেছেন, এবং সেই নির্ধারণ সঠিক, এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে। এই বিষয়গুলা না দেখেও সে বিশ্বাস করেছে। সেই বিশ্বাস করার ঈমান, সেই ঈমানের যে কার্ড, সেই কার্ডের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাকে জান্নাত দান করলেন। সুতরাং আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? ঈমানের এত দাম, আল্লাহু আকবার।